হ্যাড বেটারের ক্ষেত্রে আমরা নিয়মটা অনেকটা এরকম পেয়ে থাকি, কোনো একটি কাজ করলে ভালো, না করলে ক্ষতি নেই। আমি আবারও বলছি, না করলে ক্ষতি নেই বা জোর করার সুযোগ নেই, এমন বোঝাতে ব্যবহৃত হয়। তার মানে কাজটা করলে আমি ভালো বলবো তাকে, বা কাজটা করলে তার জন্য এটা ভালো, কিন্তু না করলে হয় তার ক্ষতি হবে না, আদারওয়াইজ আমি তাকে জোর করতে পারবো না। যেমন আমরা যখন কাউকে উপদেশ দেই, পরামর্শ দেই, আমরা কি তাকে জোর করতে পারি? না, আমরা তাকে জোর করতে পারি না। যদি সে আমার কথাটা শোনে তাহলে এটা তার জন্য ভালো হয়, আর যদি না শুনে আমি তাকে জোর করতে পারি না। এমন সিচুয়েশনে আমরা হ্যাড বেটার ব্যবহার করে থাকি, অর্থাৎ পরামর্শমূলক বাক্যে হ্যাড বেটার ব্যবহার করা হয়ে থাকে। ফর এক্সাম্পল, আই এম স্টাডিং নাও, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন। আমি এখন কি করছি? পড়াশোনা করছি। ইউ ড্যাশ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দাও। তাহলে আমি এটা কি করতে পারি? সর্বোচ্চ পরামর্শ দিতে পারি যে যেহেতু আমি পড়ছি, সো আমাকে একটু একা থাকতে দাও। এই সিচুয়েশনে কিন্তু আমরা ইজিলি হ্যাড বেটার ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অ্যান্সার দাঁড়াচ্ছে আই এম স্টাডিং নাও, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন। আমরা আরো একটা এক্সাম্পল দেখে নিই। ইউ আর ফলিং অ্যাসলিপ, ইউ ড্যাশ স্লিপ নাও। বলছে যে তোমার তো ঘুম চলে আসছে বা তুমি তো ঘুমিয়ে পড়ছো, ইউ ড্যাশ স্লিপ নাও, তোমার এখন ঘুমিয়ে যাওয়াটাই ভালো। এখন তার ঘুম আসতেছে, সে ঘুমাবে কি ঘুমাবে না আমি কিন্তু তাকে জোর করতে পারবো না, তাই না? আমি সর্বোচ্চ তাকে পরামর্শ দিতে পারি, এবং সে যদি ঘুমায় এটা তার জন্য ভালো হয়, আদারওয়াইজ আমি তাকে কিছু বলতে পারবো না। এই সিচুয়েশনটাতেও কিন্তু আমরা একইভাবে হ্যাড বেটার ব্যবহার করতে পারি, অর্থাৎ ইউ আর ফলিং অ্যাসলিপ, ইউ হ্যাড বেটার স্লিপ নাও। আশা করি আমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছি।